আইছিল তখন থেকেই এই গল্পের শুরু। এরপর থেকে প্রত্যেক রাতে সেই দৈত্য জাদুর মতো চলে আসতো এবং অসমাপ্ত জুতা তৈরির কাজ করত। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সেই ভালো মুচি আর তার বউ দেখতো এক এক জোড়া সুন্দর জুতো সারি সারি সাজানো, এবং শেষে পরের দিন আমরা সব বন্ধুরা মিলে ভাবতেছিলাম কিভাবে ছুটির দিনগুলো কাটাবো। অসভ্য পোলাপান, ভালো কিছু কইরা সময় কাটাইতে পারোস না। যা, দূর হ, দূর হ, দূর হ। আমি জানি আমরা কি করতে পারি। আমি আমার রুমি আপার কাছ থেকে শোনা দৈত্যের গল্পটা বন্ধুদের বলি এবং আমরা ঠিক করি ওই দৈত্যের মতো গোপনে গ্রামের সবার জন্য ভালো কিছু করব। তাইলে কি আমরা ভালো দৈত্যের মতো হমু? কিন্তু এইটা গোপন রাখতে হইব। তারপর কয়েকদিন আমরা অনেক ভালো কাজ করছিলাম। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের উঠান পরিষ্কার পরিচ্ছন্ন। ওমা, কি যেন আমার গরুর গোয়াল পরিষ্কার করে রাখা গেছে। ও মা, এসব কারা করলো? এইটা নিশ্চয়ই কোনো পরীর কাম। পরি হইব। আমরা সবাই পালা কইরা কাজগুলো করতে থাকি যাতে কেউ আমাগো সন্দেহ করতে না পারে। একমাত্র দীপুই আমাগো সাথে যোগ দেয় নাই। সে ঠিক করছিল এই গরমের ছুটিতে কি কইরা উঠতে হয় তাই শিখবো। মিনা রাজু, আসো দেখে যাও, রুমির বাচ্চা হইছে। বাচ্চা হইছে, বাচ্চা হইছে। মিনা রাজু, কি সুন্দর মেয়ে হয়েছে দেখো। বাচ্চার মুখে একটু মধু দিতে হইব না? না দাদি, শিশু জন্মের পরপরই যা দরকার তা হলো শুধুমাত্র মায়ের